রাষ্ট্রপতির প্রার্থী নির্বাচনের পর ইসিতে মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। পরে সিইসি এএমএম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। দুপুর 2:15 নাগাদ প্রতিনিধি দল ইসিতে পৌঁছান। বিএনপির প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের নেতা আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। পরে এক ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মুনি জানান, দলের দীর্ঘদিনের সংগ্রামী নেতা মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিলে দলে প্রস্তাব দিয়েছিলেন ডক্টর আব্দুল মঈন খান। তাকে সমর্থন করেন গয়েশ্বরচন্দ্র রায়। সর্বোচ্চ দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে সব সংসদ সদস্যরা কাজ করে গত 17 বছরের জঞ্জাল পরিষ্কারে কাজ করে যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেয়ায় জামায়াতকে স্বাগত জানান গয়েশ্বরচন্দ্র রায়। সংবাদ সম্মেলনে গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, গণতন্ত্র এবং সংবিধান মেনেই এই নির্বাচন করতে যাচ্ছে বিএনপি। আমরা মনোনীত করেছি, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। আমাদের দল থেকে দল মনোনয়ন করেছে, বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে এবং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশন সেখানে নির্বাচন দায়িত্ব পালন করবেন। তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেখানে আমার মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেবো।